নাটোরের কমরদহ গ্রামের বিধবা মালিকা বেগম তার একমাত্র ছেলে আল মামুন সেনাবাহিনীর সদস্য ছিলেন। গত 15 এপ্রিল ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুর প্রায় 4 মাস পর নাটোর বিআরটিএ অফিসের দালাল বিক্রম কুমার মালিকা বেগমের বাড়িতে আসেন। তিনি বলেন, সরকারি ক্ষতিপূরণ পেতে হলে তার মাধ্যমে আবেদন করতে হবে। 1.5 লাখ টাকার চুক্তিতে কাজ শুরু হয়। ক্ষতিপূরণের টাকা পাওয়ার আগেই বিক্রম 1.5 লাখ টাকার চেক নিয়ে নেন। পরে মালিকা বেগম 5 লাখ টাকার চেক পেলেও বিক্রম সেখান থেকে তার টাকা তুলে নেন। 5 লক্ষ টাকার চেকই দিছে। পরে ওই যে ওই লোকেরা 1.5 লাখ টাকার চেক লিখে লিছে ওখানে, আর ওই 3.5 লাখ টাকা দিছে। মালিকা বেগমের ভাতিজা আকরাম জানান, দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাওয়া যায় এটি প্রথম জানেন বিক্রমের মাধ্যমেই। যখন আমাদের টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে, ঢোকার আগের দিন ও চেক লিখে নিছে। 1.5 লাখ টাকা চেক ও লিখে নিয়ে গেছে। টাকা ঢোকার পরে ওরা 1.5 লাখ টাকা উঠাই নিয়েছে, আর 3.5 লক্ষ টাকা আমরা উঠাই নিয়েছিলাম। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান গুরুদাসপুর উপজেলার যুবক সুজন আলী। ঘুরতে ঘুরতে কোনোদিন বসে থাকি বারান্দায়, কোনোদিন বাইরে বসে থাকি, এভাবে মনে করেন হতাশায়। যাই হোক, কোনো টাকা পয়সার কোনো পাওয়া যাচ্ছে না। শুধু নাটোর নয়, একই অভিযোগ উঠেছে অন্য জেলার ভুক্তভোগীদের কাছ থেকেও। আমার স্বামী মারা যাওয়ার পরে বিক্রম নামে এক ছেলের সাথে পরিচয় হয়। তার মাধ্যমে আমি 5 লাখ টাকা পাই, তাকে কিছু খরচপাতি দিচ্ছি। মেম্বার আর আমার সাথে এক লোক আছিল, তো ওইটা বললো যে ওখানে আমি একটু মিসড করেছি, এই যে জিনিসটা ভালো আসি তাই। মানে 5 লক্ষ টাকা পেতে আপনার মোটামুটি 45,000 টাকা খরচ হয়েছে। স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্রমের খোঁজ করে চ্যানেল ওয়ান, কিন্তু সেখানে গিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা যায়, অনুসন্ধান শুরু হওয়ার পর গত 1 মাসের বেশি সময় ধরে অফিসে দেখা যায়নি তাকে। ক্ষতিপূরণ পেতে সরাসরি আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন নাটোর বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন। আমাদের এখানে যদি এরকম করে থাকে বা এর সাথে কেউ জড়িত থাকে, অবশ্যই অ্যাকশনে যাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি এটা নিশ্চিত থাকেন। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মৃত্যু হলে 5 লাখ টাকা এবং গুরুতর আহত হলে 3 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম রয়েছে। কিন্তু দালালদের জালে পড়ে সাধারণ মানুষ সেই টাকার বড় অংশ হারাচ্ছেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।